বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মূলত বিদেশের খবরগুলি বেশি করি। আপনারা আমার যে ভিডিও চ্যানেল শুনে বুঝতেই পারেন যে খবরগুলো আপনার কাছে সাধারণত আমাদের দেশের মিডিয়া পৌঁছায় না। এখন স্পেনের যিনি ইউথ মিনিস্টার তিনি একটা মস্ত বড় কথা বলেছেন। সেই কথাটা হচ্ছে যে আগে তার বক্তব্যটা শুনুন, খুব অল্প কয়েক সেকেন্ডের, তারপর আমি বলছি তিনি কি বলেছেন। La siguiente batalla tendría que estar orientada a limitar y seguramente a prohibir Twitter. ¿Por qué? Por ejemplo, por poner un ejemplo concreto. ¿Por qué? Porque es un espacio en el que estamos viendo flagrantes vulneraciones de derechos fundamentales. তো তিনি যেটা বলছেন সেটা হচ্ছে, তার নাম হচ্ছে সিরা রেগো। তিনি এই যে ফ্রি স্পিচ বা সোশ্যাল মিডিয়া তার উপরে একটা মস্ত বড় আঘাত হানতে চেয়েছেন। টোটাল ব্যান অন এক্স, অর্থাৎ এই যে টুইটার হ্যান্ডেল, এক্স হ্যান্ডেল এলন মাস্কের, সেই এক্স হ্যান্ডেলটাকে ব্যান করার জন্য তিনি বলেছেন। এবং তার ক্লেম হচ্ছে যে এই যে এক্স প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করছে এবং এটা আনডেমোক্রেটিক এবং কন্ট্রোল বাই ডিজিটাল স্ট্রংম্যান, অর্থাৎ যে এলন মাস্কের ভয়ানক শুনে, এলন মাস্ক সত্যিই ডিজিটাল স্ট্রংম্যান, ভয়ানক পাওয়ারফুল এই টুইটারের জন্য মূলত। যাই হোক, এটা তিনি বলেছেন, কিন্তু তার দেশেই এটা বিভিন্নভাবে দেশ এবং বিভিন্ন ফরেন কান্ট্রি তার সমালোচনা হচ্ছে। কেউ তাকে সাপোর্ট করে বলেছেন যে 100% ট্যারিফ চাপান এবং কোনো কমিউনিস্টকে নিজেদের দেশে ভিসা দেবেন না। তারপর কেউ আবার বলেছেন এটা একটা টোটালিটেরিয়ান বিহেভিয়ার, তিনি আসলে চাইছেন একটা কমিউনিকেশন চ্যানেলকে বন্ধ করে দিতে এবং এটা তার একটা ডিক্টেটর অ্যাটিটিউড আর কি। তো এইটা বিভিন্নজন বিভিন্নভাবে সমালোচনা করছে। কেউ আর বলছে দি অনলি ওয়ে টু এন্ড ইট সিভিল ওয়ার, দি পিপল হ্যাভ লস্ট ইউরোপ, যে ইউরোপের মানুষ ইউরোপকে ধ্বংস করে দিয়েছে, এখন একটা সিভিল ওয়ার দরকার। আসলে সমস্যাটা হচ্ছে যে এই যে ওপেন বর্ডার পলিসি এবং ইমিগ্রেশন, চারিদিকে এত ইমিগ্রেন্ট ইউরোপে বিভিন্ন দেশে ঢুকে গেছে, তারা সেখানে ভয়ানক সমস্যা হচ্ছে এবং তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে খুব প্রচার চালাচ্ছে এবং সেটা খুব সমস্যা তৈরি করছে। এবং সেটা বলছি, ইফ এলন হ্যাড নট বট দিস প্ল্যাটফর্ম দে উড বি কিলিং আপস, যদি আজকে এলনটা না আনতো তাহলে কিন্তু আমাদের ভয়ানক অসুবিধে হতো। তো কেউ এটাকে সাপোর্ট করছে, কেউ না। সো যাই হোক, কেউ বলছে দি ইউ ইজ স্যাডলি বিকাম লাইক জার্মানি ইন দ্য 1930s, অর্থাৎ গ্র্যাজুয়ালি যে ইউ মনে হচ্ছে ধীরে ধীরে জার্মানির যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অবস্থাটা ছিল সেই অবস্থার দিকে এগোচ্ছে, অর্থাৎ ডিক্টেটরশিপের দিকে এগোচ্ছে। এই ভিন্ন মতামত ভিন্নজন কিন্তু এখানে প্রকাশ করছে। ধন্যবাদ।